প্রথমে আমরা হুজুর থেকে জেনে নেব যে হুজুর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সংক্ষিপ্ত পরিচয়টা আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, বিশেষ করে সিসটিভি বিডি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্নেহের উপস্থাপক আনিসুর রহমান আমার সঙ্গে রয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আফজলুন নাস বাদাল আম্বিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যার মহান মাকাম তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার নাম ছিল আব্দুল্লাহ। জি, আব্দুল্লাহ এনার নাম। এনার লকব ছিল সিদ্দিক এবং আতিক। আর কুনিয়াত হচ্ছে আবু বকর, অর্থাৎ এনাকে আবু বকর নামে সারা পৃথিবীর জমিনে ইনি বিখ্যাত এবং সারা দুনিয়ার মানুষ চিনে। এনার আম্মার নাম ছিল সালমা, বাবার নাম আবু কুহাফা। জি, ইনি কোরাইশি ছিলেন, হাশিমি ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বংশের সাথে এনার নিসবত একেবারে ঘনিষ্ঠ। ইনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবার 2 বছরের কিছু সময় পরে দুনিয়াতে তশরিফ এনেছিলেন। অর্থাৎ আল্লাহ রসুল সরকার আদম সাল্লাম থেকে 2 বছরের কিছু সময়ের বেশি কিছু সময়ের ছোট হয়নি, অর্থাৎ সমসাময়িক ছিলেন, অনেকটা সমসাময়িক। আমরা 2 বছর বা 1 বছর এটাকে বয়সের তেমন একটা ব্যবধান মনে করি না। তো রাসূল করিম সাল্লাল্লাহু সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘনিষ্ঠতা একেবারে শৈশব থেকে। উনি কেন যেন আল্লাহ মিলাইয়া দিয়েছে যে একটা পরিবারে তো রাসূল করিম সাল্লাল্লাহু যে পরিবেশে বড় হচ্ছিলেন, তখন তো যে কোনো ছোট যারা যখন জন্মগ্রহণ করে বা একটু শৈশবে আসে, যৌবনে যায়, তখন একজন বন্ধু দরকার হয়। জি, জি, মানুষ হয়তো চলাফেরা করবে, কথাবার্তা শেয়ার করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি খেলাধুলার জন্য কোনো বন্ধু বানাননি, রাসূল সে কাজ করবার জন্য আসেননি, তিনি এটা কোনোদিন করেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে এমন একজন বন্ধু মিলিয়ে দিলেন যে ইনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি ভালোবাসতেন এবং রাসূল যেভাবে চলতেন ঠিক এক্স্যাক্টলি ছোটোবেলা থেকে ওনাকে অনুকরণ করা শুরু করতেন। কারণ উনি দেখেছেন আল্লাহ রাসূলের সাথে একই পরিবারে একই পরিবেশে বেড়ে ওঠার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মিথ্যা নাই, কোনো ছলনা নাই, কোনো তামাশা নাই, কোনো খেলাধুলা নাই, কোনো যে বেহুদা সময় নষ্ট নাই। এগুলো ওনাকে খুব বেশি আকৃষ্ট করেছে। আকৃষ্ট করবার কারণে একে অপরের এত ঘনিষ্ঠতার কাছে এসেছেন যে মনে হচ্ছে যেন ইনি এই শৈশবেই নবী মেনে ফেলেছেন। আল্লাহ, অর্থাৎ নবীকে যেভাবে মানুষ অনুকরণ করে ঠিক শৈশব থেকে তিনি সেটা শুরু করেছেন। এখনও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু এনাকে প্রকাশ করেননি, শুধুমাত্র সেই মোলায়েম চরিত্র। আল্লাহ রাসূল নবুয়তের আগে, নবুয়তের পরে, সৃষ্টির আগে, সৃষ্টির পরে আল্লাহ রাসূলের সব কিছু অনুকরণীয়। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে মিশে এত বেশি মুগ্ধ ছিলেন যে এক অপরকে না থেকে একদিন থাকতে পারতেন না, মানে সকাল সন্ধ্যা কিন্তু এক অপরের সাথে দেখা করতেন। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শৈশবকাল থেকে কিন্তু ব্যবসায়িক পরিবেশে বড় হয়েছে। ওনার বাবা কিন্তু বড় আবু কুহাফা সেই সময়কার একজন বড় ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। এনাদের সিরিয়া থেকে মাল ইম্পোর্ট করে মক্কাতুল মুকাররমাতে সাপ্লাই দিতেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন 20 বছর বয়স, তখন থেকে তিনি ব্যবসার হাল ধরেন। এর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার ব্যবসায়িক কাজে সিরিয়ে গিয়েছেন চাচা আবু তালেবের সাথে বা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব নিয়ে, ততবার কিন্তু সফর সঙ্গী হিসেবে সিদ্দিক আকবরকে নিয়ে গেছেন। ওইনারও ব্যবসার অভিজ্ঞতা ছিল, আগে থেকে ব্যবসার অভিজ্ঞতা, ব্যবসায়ী পরিবারে এনার বড় হওয়া। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও তিনি অভিজ্ঞতা নিচ্ছেন। আর আল্লাহ রাসূলের সাথে সফরের উদ্দেশ্য ছিল একটাই, যে সরকারকে সঙ্গ দেওয়া। উনি ভালো লাগতো নাকি রাসূলকে না দেখে থাকতে পারতেন না। তো আল্লাহ রাসূল সেই ব্যবসা কীভাবে করতে হবে, সততা কীভাবে বজায় রাখতে হবে, তারপর ব্যবসায়ী মানে ইম্পোর্ট করার সময় কী কলা কৌশল সততার সাথে রাখতে হবে, সব কিছু কিন্তু সিদ্দিক আকবরকে শিখিয়ে দিচ্ছেন। চলছেন ব্যবসা শিখে নিচ্ছেন। কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসা করতেন, এই ঐশী প্রেরণাই করতেন, এটা মানুষের নির্দেশনা। যেমন আজকে আমাদের দেশে আমি যে মেস্টারে একজন পেঁয়াজের গোডাউনে ওরা গিয়েছে, তখন এলসি দেখেছে, ইনি এলসি বের করেছেন, ইম্পোর্ট করেছে 48 টাকা, হয়তো 48 পয়সা সামথিং এরকম, মানে 50 টাকার নিচে উনি ইম্পোর্ট করেছেন। কিন্তু উনি বিক্রি করেছেন ওনার এর কাছে 115 টাকা করে। তো 115 টাকা তার কাছে বিক্রি করছেন, সে বিক্রি করতেছে 130 টাকা বক্তা পর্যন্ত আসতে। তাহলে ইনি 100%-এর চেয়ে বেশি লাভ করছেন। এটা তো কোনো ব্যবসা হতে পারে না, অবশ্যই এটা তো জুলুম। এই জুলুমবাজের কাছে পিএস সিন্ডিকেটটা একীভূত হয়ে গেছে। কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে নিয়ে ওই শিক্ষা দিয়েছেন যে না, আমরা সিন্ডিকেট করতে আসি নাই, বরঞ্চ আমরা মানুষের মুখে হাসি ফোটাবার জন্য এসেছি। আমরা সহজে মালটা নিয়ে যাব, অল্প লাভে মানুষের কাছে মালটা পৌঁছাবো। এটা হচ্ছে ব্যবসার মূল থিওরি, যেন প্রত্যেকটা মানুষ খেয়ে পরে সুখ শান্তিতে থাকে।
এটা কিন্তু আমরা এখন ব্যবসায়ীদের কাছে দেখতে পাচ্ছি না। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সেই বাল্য বয়সের, শৈশবের, যৌবনের একনিষ্ঠ বন্ধু ছিলেন এবং সেই বাল্যকাল কিন্তু ওনার গড়ে উঠেছে রসুলের সান্নিধ্য থেকে। রসুল কিন্তু নবুয়ত প্রকাশ করার আগে নবী ছিলেন। একজন নবীর সান্নিধ্যে থেকে যে মানুষটি গড়ে তুলেছেন, নিজের জীবন গড়েছেন, তো সে মানুষটির জীবন কেমন হতে পারে সেটা কিন্তু আর আলোচনার অপেক্ষা রাখে না। এই জন্য রসুল বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হবার যোগ্যতা রাখে তাহলে তিনি সিদ্দিক আকবর। কিন্তু আমার পরে নবী আসবেন না, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবেন না, এই জন্য রাস্তাটা বন্ধ হয়ে গেছে। সিদ্দিক আকবর নবী হওয়ার যত গুণ আছে সব গুণে তিনি গুণান্বিত। সুবহানাল্লাহ। একজন নবী নিষ্পাপ, নবী গুনাহ করতে পারে না, নবীকে আল্লাহ হেফাজত করেন, নবীকে আল্লাহ ঐশী জ্ঞানে জ্ঞানমণ্ডিত করেন। তাহলে শুধু নবুয়তের দরজা বন্ধ হওয়াতে ইনি নবী হতে পারেননি। তাহলে নবীর সমস্ত কোয়ালিটি যার কাছে আছে, ইনার তার কোনো কোয়ালিটি আলোচনার অপেক্ষা রাখে না। জি অবশ্যই। এই ছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। জি আসলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন জাতে পাক ছিলেন, ওনার শান ও আজমত যতই আমরা শুনবো তাও কমতি থেকে যাবে।